এই মুহূর্তে সাংবাদিক সম্মেলন করছেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। সরাসরি চলে যাব সেখানে। দেশে রাজ্যে ফিরতে হয়েছে এবং ভোটে অংশগ্রহণ করতে হয়েছে। তাতে আর কিছু মৃত ভোটার অনেকটা বাদ গেছে বলে, কিছু ভুয়ো ভোটার কিছুটা বাদ গেছে বলে সাধারণভাবে পোলিং পার্সেন্টেজ খুব হাই। আমরা বামপন্থীরা বেশি মানুষ ভোটে অংশগ্রহণ করুক, ভোট দিক, এটাই আমরা চাই। গত শতাব্দীতেও পশ্চিমবঙ্গে এরকম 90% ভোট পোল হয়েছে। তখন কিন্তু মিডিয়া অন্যভাবে রিড করতো, বেশি ভোট হলেই রিগিং হয়েছে এরকম করে আওয়াজ তুলতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে একটা শান্তিপূর্ণ পরিবেশ যদি হয়, নিরাপত্তা যদি ঠিক মতো থাকে এবং সুস্থভাবে ভোট যদি হয়, তাহলে লোকে ভোট দানে উৎসাহিত হয়। সেটা এবারের নির্বাচনে এখনো পর্যন্ত দেখা গেল যে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। বোমা নিয়ে ছোটাছুটি, তারপর হচ্ছে বোমা বিস্ফোরণ, গুলি চালানো ঘটনা ঘটেনি। তাহলে এটা প্রমাণ হচ্ছে যে এই নিরাপত্তা কর্মীরা যদি নিয়ম মেনে, আইন মেনে, ব্যবস্থা মেনে যদি পরিচালিত হয়, তাহলে সুষ্ঠুভাবে নির্বাচন করা যায়। আমার দুঃখ লাগে পশ্চিমবঙ্গবাসী হিসেবে, কলকাতাবাসী হিসেবে, তাহলে কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, তার মধ্যেই যোগ্যতা ছিল, তারা তাই করতেন। কিন্তু আজকে দাঁড়িয়ে তাদেরকে ভোটের জায়গা থেকে অনেকটা দূরে রাখতে হলো। এটা তো অপমান, উর্দির অপমান। কলকাতা পুলিশের যে সুনাম ছিল, পশ্চিমবঙ্গ পুলিশের যে সুনাম ছিল, কিছু দলদাস অফিসার যারা সেবানিবৃত্ত হলে রিঅ্যাপয়েন্টমেন্ট হবে, অ্যাডভাইজার হবেন, কনসালটেন্ট হবেন, বা রাজ্যসভায় মেম্বার হবেন, উপরি কিছু পাবেন, সেজন্য গোটা বাহিনীকে এমন জায়গায় নিয়ে গেছিলেন যে আমরা গত নির্বাচনগুলো, পুরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, এমনকি বিধানসভা, লোকসভা নির্বাচন, কোঅপারেটিভের নির্বাচন, স্কুল ম্যানেজিং কমিটি, মাদ্রাসা ম্যানেজিং কমিটি নির্বাচনে দেখেছি যে কত হাঙ্গামা। আজকেও আমরা দেখলাম, গত কয়েকদিন ধরে দেখছিলাম, বিশেষত ডায়মন্ড হারবারে এই যে লক্ষ লক্ষ ভোটে জেতা যে ভাইপোর মডেল, এবং সেখানে মিডিয়াতে আনরিপোর্টেড থাকতো, প্রার্থী আক্রান্ত হচ্ছেন, খুনের হুমকি দেওয়া হচ্ছে, পোলিং এজেন্টদের রাতারাতি সবাইকে পোলিং বুথে যেতে বারণ করা হচ্ছে, ভোটারদের যেতে বারণ করা হচ্ছে, এবং বুথের মধ্যে এই মস্তান বাহিনীরা বসে থাকতো, বিরত ফলতা এবং অন্যান্য জায়গায়। তাহলে এবারেও সেই চেষ্টা হয়েছিল। তার মধ্যে দাঁড়িয়েও অনেক মানুষ নিজের ভোট দিয়েছেন। কেউ কেউ 10-15 বছরে এই প্রথম ভোট দিলেন। ভোট কর্মীরাও অনেকটা নির্বিঘ্নে ভোট পরিচালনা করেছেন। তাহলে তো একে গরম আবহাওয়া, তার মধ্যে দাঁড়িয়ে উত্তেজনায় গত কয়েকটা নির্বাচন আমরা দেখেছি হার্ট ফেল হয়ে গেছে ভোট কর্মী। তো তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো, এবং আমরা চাই অবাধ সুষ্ঠু নির্বাচনটা হোক। কিন্তু সব ভালো যার শেষ ভালো। ভোটার লিস্ট তৈরি করার সময় আমরা দেখেছি নানান হ্যাপা, মানুষকে পোয়াতে হয়েছে, অনেকের ভোট বাদ গিয়েছে, এবং সেটা গণনা পর্যন্ত না হলে এরকম ব্যবস্থা যাতে সঠিকভাবে থাকে এবং মানুষের মতামত তা প্রতিফলিত হয়। কারণ যা বলি, না চালে বিশ্বাস নেই। যেহেতু মহারাষ্ট্রে, বিহারে, হরিয়ানায়, উত্তরপ্রদেশে আমরা দেখেছি, অন্ধ্রপ্রদেশে, যে এবং আমাদের রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে দেখেছি, গত লোকসভা নির্বাচনে দেখেছি যে কিভাবে সব এজেন্সিগুলোকে দিয়ে নকল ভুয়ো গণনা কেন্দ্রের অফিসার ঢুকিয়ে, কর্মী ঢুকিয়ে, এখানে আইপ্যাক, অন্যত্র বিজেপি দ্বারা নিয়োজিত কিছু কোম্পানি, তারা গণনা কেন্দ্র পর্যন্ত দখল করে নেন এবং গণনাকে প্রভাবিত করেন। আর এবারে ভোটে অনেক সময় দেখা গেছে ভোট দিয়ে লোকে একটু অপেক্ষা করেছে যে ভিভিপ্যাটে সেই নাম সিম্বলটা উঠছে কিনা।